হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আজকে আমি চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করতেছি আমাদের ফালে। আমার ফুফি শাশুড়িরা সবাই ছিল বাসায়, সেজন্য একটু রান্না বান্না করতেছি ফালে বসে, আর আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরে তো আমি বাহিরে রান্না করতে বসে গেলাম। এখানে আমি লাল শাক রান্না করলাম, ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। আমাদের আশেপাশে পুকুর ঘোরাঘুরি করতেছে, ওখানে পুকুর। তো লাল শাক রান্না শেষ। তারপর আমার লাল শাক প্রায় শেষ হয়ে গেছে, রান্নাটা আমি এখন নামিয়ে ফেলবো। তারপর আমি নিয়ে নিলাম মাংস রান্না করতে। এখানে আমি দিয়ে দিব এখন কড়াইতে তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এখন আমি এটাকে নেড়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, নাকফুল। এরপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর আমি এখন নেড়ে দিব। নেওয়ার পরে তো এটা ভালো করে ভেজে নিব। একটু ভাজা হইলে আমি এর ভিতরে অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দেব। এখন আমার এটা ভাজা হইতেছে। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে মাংস অ্যাড করব। তারপর মাংসগুলো আমি এখন সব কড়াইতে দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর আমি এখন একটু নেড়ে দেব। নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব যাতে মাংসটা প্রায় কষানো হয়ে যায়। তারপরে তো মাংসটা প্রায় কষানো হয়ে যাইতেছে। আপনাদেরকে আরেকটু দেখাইলাম। তারপর এখানে আমি কচু নিয়ে নিলাম। আমি এখন মাংসের সাথে এগুলো অ্যাড করব। এক এক করে আমি কচুগুলো দিয়ে দিলাম। এদিকে আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। অন্যদিকে আমি পোয়া মাছ ভুনা করবো, সেজন্য বসিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তারপর আমার মাংস রান্না শেষ। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।